ইমাম সাহেবরা কোরবানির ফজিলত বলে কিন্তু নিজেরা দেয় না কেন? ইমাম সাহেবরা কোরবানির ফজিলত বলে নিজেরা দেয় না, কথাটা শুনে আপনারা তো একটু হাসলেন। আসলে কথাটা হাসির না, কথাটা দুঃখের। দুঃখের কারণ হচ্ছে আপনার সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি আছেন একজন ইমাম। বাংলাদেশের ইমামরা সত্যিকার অর্থে ভাই এতটাই কষ্টে থাকে। এই ইমামগণ সারা জীবন হজের ফজিলত বর্ণনা করছে, জীবনে হজ করতে পারে নাই এমন লক্ষ লক্ষ ইমাম আছে। তার কারণ হজ যাওয়ার মতো সামর্থ্য তার হয় নাই। সারা জীবন কোরবানির ফজিলত বর্ণনা করছে কোরআন হাদিস থেকে, অথচ ইমাম সাহেব একটা কোরবানি দিতে পারে না। তো এই প্রশ্ন যিনি করেছেন তারও তো একটু লজ্জাবোধ হওয়া দরকার, কারণ আমার সমাজে আমরা সবাই কোরবানি দেই, ইমাম সাহেব দিতে পারে না। এই দায়ভার, এই দোষ ইমাম সাহেবের না, এই দোষ এই সমাজের বাকি সবার। তুমি তোমার ইমামকে 5,000, 8,000, 10,000 টাকা বেতন দাও মিয়া, 10-12,000 টাকা তাকে তুমি বেতন দাও, সেই ইমাম সাহেব কিভাবে কোরবানি দিবে? তোমার তো উচিত ছিল কোরবানির সময় ছোট্ট কিছু হাতে ইমাম সাহেবের জন্য রাখা, যেন সে কোরবানি দিতে পারে। ইমাম সাহেবের জন্য একটা অংশ রাখা দরকার, কারণ আমাদের সমাজের ইমামরা সবচেয়ে বেশি কষ্ট করে, নির্যাতিত, অল্প বেতনে সবচেয়ে বেশি সন্তুষ্ট আপনি তাদেরকে পাবেন। এরপরে ইমাম সাহেবের দোষের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সমাজের ইমামদেরকে ভালো রাখুক। ইমাম যদি ভালো থাকে, মুসল্লিরা ভালো থাকবে। ধরেন ইমামের মাথায় যদি সারাক্ষণ পারিবারিক টেনশন, সারাক্ষণ অর্থনৈতিক অসচ্ছলতা, ঘরে বাজার নাই, বউয়ের কথা শোনা লাগে, বাচ্চার দুধ কিনতে পারতেছে না, মেয়ের পরীক্ষার ফি দিতে পারতেছে না, বাচ্চা অসুস্থ আছে, ডাক্তার কাছেও নিয়ে যেতে পারতেছে না, ওই ইমাম সাহেব নামাজ দাঁড়ালে তার মনোযোগ ঠিক থাকবে? আপনি আপনার সমাজের ইমামকে কেন গোলাম বানিয়ে রেখেছেন? তাকে ইমামের মর্যাদা দেন, অর্থনৈতিক সচ্ছলতা তাকে দান করেন।